শরতে স্নিগ্ধতা ছুঁয়ে গেছে প্রকৃতির প্রতিটি কোণে, আর সেই শুভ্রতার প্রতীক কাশফুলে ভরে উঠেছে ঢাকার অদূরে উত্তরা দিয়াবাড়ি এলাকা। চারিদিকে শুধু সাদা আর সাদা, যেন শুভ্রতার এক বিশাল চাদর বিছানো। শরীর মন জুড়িয়ে দেওয়া ফুরফুরে বাতাসে সেই কাশফুলেরা দুলছে আপন মনে। নাগরিক জীবনের ব্যস্ততা আর কোলাহল থেকে ক্ষণিকের মুক্তি পেতে দল বেঁধে এখানে ছুটে আসছে হাজারো মানুষ। আমাদের 6টা ঋতু, তার মধ্যে শরৎ একটা। শরৎ আমার পার্সোনালি খুবই পছন্দের, কারণ অনেক বাতাস, আকাশ খুবই নীল ছোঁয়া থাকে, নীল আকাশ থাকে, দেখতে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর। আশেপাশে যখন তাকাই তখনই নীল আকাশ, কাশফুলের ছোঁয়া আস্তে আস্তে আসতে থাকে, তখন আমাদের আসলে মন খুবই স্নিগ্ধ লাগে। কাশফুল উপলক্ষে আমরা দুজনে অনেক ব্যস্ততার মাঝেও তার প্রিয়তম স্ত্রীকে নিয়ে এসেছি। মানে এখন একটু ভালো লাগতেছে, তাকে নিয়ে একটু ঘুরতে পারতেছি, মন খুলে হাঁটতে পারতেছি। এই বাতাসে, এই কাশফুলের সুবাসে মনে অনেকটা আনন্দই লাগতেছে আর কি। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা 3য় পর্যায়ে সম্প্রসারিত প্রকল্পের অংশ এই দিয়াবাড়ি। উত্তরা 15 নম্বর সেক্টরের বালুমাটি ফেলে সমতল করা বিশাল খোলা জায়গাটি এখন শরতের এক অনবদ্য রূপে সেজে উঠেছে। কাশবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু পথ ধরেই হেঁটে চলেন নগরবাসী, কেউ বা পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সাথে, আবার কেউ প্রিয়জনের হাত ধরে আসেন এই মন ভোলানো পরিবেশে। রোদও কম আছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তেমন গরমও লাগতেছে না। বাতাস, আশেপাশে সাদা সাদা পাতার মানে হাওয়াগুলো আর কি ভালো লাগতেছে। আসলে এক্সাক্ট কোনো প্ল্যান না, আমরা প্রতি বছরই আসি এবং আমাদের ভালো লাগে। এবং প্রকৃতিতে যা কিছু আছে সেটাও সৌন্দর্য, অন্য কিছু দিয়ে তো পরিমাপ করা সম্ভব না, বা কোনো শব্দ দিয়েও সেটা বোঝানো সম্ভব বলে আমার মনে হয় না। কাশবনে এসে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। পথের দুই ধারে কাশফুলের মন ভোলানো দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সকলে। অনেককেই দেখা যায় শাড়ি পাঞ্জাবি পরে বাঙালি সাজে সেজে এসেছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তবে অনেকেই অতিমাত্রায় উৎসাহিত হয়ে কাশফুল ছিঁড়ে ছবি তোলার চেষ্টা করেন। কেউ কেউ এই কাজকে ছবি তোলার জন্য স্বাভাবিক মনে করলেও অধিকাংশ দর্শনার্থীর কাছে এটি একেবারেই অপছন্দের কারণ। তাদের মতে এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই ঋতুটাই আমাদের জন্য বিশেষ একটা দিন। মাঝে মধ্যে একটু বৃষ্টির জন্য বের হওয়া যায় না, বাট যখন রোদ ওঠে তখন আবহাওয়া অনেক ভালো লাগে। না, এটা তো নষ্ট করা, ছেঁড়াটা তো উচিত না, নষ্ট করা। এটা এখানেই সাজানো, ছবি তোলা পাশে, এগুলোই ভালো লাগে। ঘুরতে আসা দর্শনার্থীদের ভিড়ে অনেকেই আবার প্রতি বছরই এই সময়ে কাশফুলের টানে দিয়াবাড়ি আসেন। তবে এই কাশফুল প্রেমীদের মাঝে একটি কমন প্রশ্ন হলো, কতদিন উপভোগ করা যাবে এই কাশফুল? উত্তরটা হলো 15 থেকে 20 দিন এই সৌন্দর্য উপভোগ করা যাবে। পাশেই বিমানবন্দর থাকায় এখানে ঘুরতে এলে প্রকৃতির মাঝে বসেই চোখে পড়বে বিমানের ওঠানামা, যা এই ভ্রমণের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।